নদীর মাছ আমাদের পাশের ফিশারিতে এসেছে, আমরা ধরেছি। তো এই বেড়ে মাছটা একটা রেসিপি বানাবো, আপনারা সবাই দেখতে থাকুন। দেখতে পুরো সাপের মতো, আমার তো খুব ভয় করছে। তো আবার এটাকে আমি এবার কেটে নেব। বেড়ে মাছ ধরেছি, দেখতে পুরো সাপের মতো, যেন মনে হয় ভয় লাগবে। তো এটা ওরে বাবারে, ওরে বাবারে কেমন করছে। আর ভাই ধরে আনছে, দেখো এটা নিয়ে আয়। এখন বেড়ে মাছগুলো কাটা চলছে। বেলা মাছ না খুঁজছে। হ্যাঁ, কি জলের দাও না সোনা, জলে বড় মাছগুলো সব কাটা হয়ে গেছে, এবার ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। একটা চুবড়ির মধ্যে নেওয়া হলো, এবার ধুয়ে নেব। তাওয়া গরম হয়ে গেছে, তাওয়ার মধ্যে দিয়ে দিলাম তেল। তেল ভালো করে গরম হয়ে গেলে তেল গরম হয়ে গেছে, এরপর আমি মাছগুলো, যেটাকে বলা হয় বড় মাছগুলো আমি লবণ হলুদ মাখিয়ে তেলের মধ্যে ছেড়ে দিলাম। উল্টে পাল্টে ভালো করে ভেজে নিলাম। বড় মাছগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে, তো এবার আমি তুলে নেব বড় মাছগুলো। বড় মাছগুলো ভেজে আমি তুলে নিয়েছি। ওই তেলের মধ্যে দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ কুচি, পেঁয়াজগুলো খুব ভালো করে ভাজা ভাজা করে নেব। এরপর দিয়ে দিলাম কিছুটা রসুন বাটা, এরপর দেব কিছুটা আদা বাটা, দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। কষানো হয়ে গেছে। তো আজকে স্পেশাল রান্না হচ্ছে, তাওয়ার মধ্যে বানাচ্ছি আমি। এবার দিয়ে দেবো সমস্ত মশলা। এই যে কাঁচা লঙ্কা নিয়েছি, লঙ্কার গুঁড়ো নিয়েছি, হলুদের গুঁড়ো নিয়েছি আর লবণ নিয়েছি। তো সব আমি একসঙ্গে ঢেলে দেবো। এটা একটা বড় মাছের রেসিপি হচ্ছে। এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ টমেটো কুচি, দিয়ে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে রান্নাটা বানাচ্ছি। এখন দিয়ে দেবো পরিমাণ মতো জিরে বাটা। বেশ করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এবার দিয়ে দিলাম জল ঢেলে দিয়েছি। তো টকবক করে ফুটতে আছে, মাছগুলো ভাজা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। তো এই যে এবার ফুটছে, এটা একদম গায়ে মাখা করে বানাবো।
আপনারা পুরো ভিডিওটা খুব ভালো করে দেখতে থাকুন। আমি এবার ধনিয়া পাতা দিয়ে দেব, কুচিয়ে রাখা ধনিয়া পাতা ছড়িয়ে দিলাম। আপনারা দেখুন তাওয়ার মধ্যে কত সুন্দর মাছের একটা কষা কষা ঝাল ঝাল বানানো হয়ে গেছে। খেতে অসাধারণ হবে। যা হয়েছে বানাতে আজকে, বানানো যা হয়েছে আজকে, খেতে যা লাগবে পুরো জিভ চেটে চুটে খাবে একজন। তো বড় মাছের কষা কষা বানিয়ে নিয়েছি। তো মাংস ফেলে খেতে হবে এই রান্নাটা। আপনারা এই রেসিপিটা বানাবেন এবং খেয়ে দেখবেন কেমন লাগলো। তো আমি রেসিপিটা আবার নামিয়ে নেব। একদম যেমন চিকেন কষা বানায় এরকম শুকনো শুকনো কষা বানিয়েছি। তো আপনারা এই রেসিপিটা এইভাবে বানাবেন, খেয়ে দেখবেন। জানি না আপনারা এই বড় মাছ খুঁজে পাবেন কিনা, তো বাজারে কিনতে পাওয়া যায়। তো আমি নদীর পাশেই ছিলাম, নদীর পাশ থেকে ধরা হয়েছে, নদী থেকে, নদীর মাছ এটা। আপনারা এইভাবে এই রেসিপিটা বানিয়ে খাবেন। এটা পুরো দেখতে থাকুন আর আমার চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার করুন। আর নতুন হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমি আপনাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে চলে আসছি।